বর্ষার আগে আম গাছগুলোকে, মানে যে সমস্ত আম গাছে এবছর মুকুল হয়নি, ফল ধরেনি, সে সমস্ত আম গাছকে বর্ষার আগে কি করে গ্রোথ বাড়িয়ে নিতে হবে সেই নিয়ে আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আপনাদেরকে বলবো আমি যে সমস্ত আম গাছের ফুল হয়নি, আম নেই, আবার যে সমস্ত গাছে একটি বা দুটি করে আম রয়েছে, তাদেরকে কি করে এই মুহূর্তে মানে বর্ষার আগে কোন খাবার দিয়ে গাছের গ্রোথ তৈরি করে নিতে হবে। গাছগুলোতে মিক্স খাবার দিয়ে দেওয়ার পর থেকেই কিন্তু গাছে ঠিক এভাবে নতুন পাতা আসতে শুরু করেছে, প্রতিটি গাছেই। মানে যে সমস্ত গাছে এবছর মুকুল হয়নি বা কোনো ফল হয়নি, সে সমস্ত গাছে কিন্তু ঠিক এভাবেই নতুন পাতা আসতে শুরু করেছে। গাছে নতুন পাতা আসতে শুরু করা মানে গাছের যে খাবার দেওয়া হয়েছিল, মানে ভারী যে মিক্স খাবার দেওয়া হয়েছিল, সেই খাবারটি কিন্তু গাছ আস্তে আস্তে গ্রহণ করতে শুরু করেছে। এবং এ সময় এই গাছের গ্রোথের ধারা সেটাকে বজায় রাখতে গেলে এখন দিয়ে দিতে হবে একটি খাবার, সেটা অবশ্যই মাইক্রোনিউট্রিয়েন্ট। মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখেছি, অ্যাগ্রোমিন ম্যাক্স, যেটা সয়েলে ব্যবহার করা হয়, মানে মিডিয়াতে যেটা ব্যবহার করা হয়, সেটা যদি এই 12 ইঞ্চি বা 15 ইঞ্চি টবের জন্য 1 চা চামচ করে দিয়ে দেওয়া যায়, এবং তার সঙ্গে হাফ চামচ করে মাইক্রোরাইজার, তাহলে এই যে মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে দেওয়া বা মিক্স খাবার যে দেওয়া হয়েছিল, সে সমস্ত খাবারগুলোকে এই মাইক্রোরাইজার কি করবে, শেকড়ের সামনে নিয়ে আসবে এবং শেকড়কে সেই সমস্ত খাবার খেতে বাধ্য করাবে, আর তাতে কিন্তু গাছের গ্রোথ আসতে শুরু করবে। এই যে খাবারটি, এই খাবারটি দিতে হবে 15 দিন পর পর বর্ষার আগ পর্যন্ত। এছাড়া দিয়ে দিতে হবে গাছে যখনই লাল পাতা থেকে পাতা একটু সবুজ হতে শুরু করবে, সে সময় দিয়ে দিতে হবে ক্যালসিয়াম নাইট্রেট। এবার হয়তো আপনারা প্রশ্ন করবেন যে ক্যালসিয়াম নাইট্রেট গাছে কেন দেব এ সময় গাছে ক্যালসিয়াম নাইট্রেট দিতে হবে এই সমস্ত পাতাকে ক্যালসিয়াম নাইট্রেট খুব তাড়াতাড়ি সবুজে রূপান্তর করবে। এবং সবুজে রূপান্তর করলে সুবিধাটা হচ্ছে, এ সময় এই যে গাছে যখনই নতুন পাতা আসে, সে সময় ম্যাঙ্গো উইভিল নামক একটি পোকা এই যে নতুন পাতা, কচি পাতা, লাল পাতা, এদের কিন্তু কাটতে শুরু করবে। এই গাছটির ক্ষেত্রে যেটা হয়েছে, সেটা জন্য পোকা কেটে দিতে না পারে, তার জন্যই কিন্তু দিয়ে দিতে হবে ক্যালসিয়াম নাইট্রেট, যেন পাতাগুলো তাড়াতাড়ি সবুজে রূপান্তরিত হতে পারে। ঠিক তেমনই আবার এই সমস্ত পাতাকে বাঁচাতে গেলে আমাদেরকে 2টি কীটনাশক ব্যবহার করতে হয়। একটি হচ্ছে ইমিডাক্লোপিড গ্রুপের কনফিডার, নয়তো প্রোফেক্স সুপার। তবে বর্তমানে প্রোফেক্স সুপার মনে হচ্ছে তার যে ক্ষমতা সেটাকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে। যেখানে আগে 1.5 থেকে 2 ml ব্যবহার করা হতো, সেখানে এখন 1 ml ব্যবহার করার পরেও গাছের পাতাকে ঠিক এভাবে পুড়িয়ে দিচ্ছে। তাই এ সময় আপনাদেরকে দিয়ে দিতে হবে ইমিডাক্লোপিড গ্রুপের কনফিডার, সেটা নিয়ে নেবেন হাফ ml, এবং তার সঙ্গে নিয়ে নিতে হবে 1 ml কাকা। দুটোকে ভালো করে 1 লিটার জলে মিশিয়ে গাছে সপ্তাহে 2 বার স্প্রে করে দিতে হবে। আর যদি সপ্তাহে 1 দিন স্প্রে করে দিতে চান, তাহলে দিয়ে দিতে হবে 1 ml কনফিডার
এবং 2 ml কাকা। কেন আমি সপ্তাহে 2 দিন দিতে বলছি, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, তাই ওষুধ দিয়ে দেওয়ার পর প্রতিদিনই বৃষ্টির জলে তার যে ওষুধের ক্ষমতা সেটাকে কিন্তু ধুয়ে দিচ্ছে। এছাড়া এ সময় এক ধরনের পোকা মাইটস, খুব সূক্ষ্ম যে কিনা পাতাকে কেটে ঝাঁঝরা করে দিচ্ছে, সেটা কিন্তু আক্রমণ করছে। যার জন্যই কনফিডারের সাথে আমি কাকা ব্যবহার করতে বলেছি, যেটা ব্যবহার করে আমি আমার গোলাপ গাছের ক্ষেত্রে উপকার পেয়েছি। সেই একই প্রসেসে আপনাদেরকে আমি এই যে আম গাছের নতুন পাতাকে সুরক্ষা দেওয়ার জন্য এই প্রসেসটি ব্যবহার করতে বললাম। এছাড়া এ সময় আপনাদেরকে মাসে 2 বার করে দিয়ে যেতে হবে ফাঙ্গিসাইড। সেই ফাঙ্গিসাইড হিসাবে আপনারা এ সময় গাছে স্প্রে করার পাশাপাশি আপনারা কিন্তু মিডিয়ার মধ্যেও সেই ফাঙ্গিসাইড মিশ্রিত জল দিয়ে দেবেন। সেখানে কোন ফাঙ্গিসাইড দেবেন তাতে কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই। সেখানে আমি বলবো এই সময় স্যাপ নামক যে ফাঙ্গিসাইড, সেটা কিন্তু খুব ভালো কাজ করে থাকে। আবার যে সমস্ত আম গাছ মাটির টবে রয়েছে অথচ রিপোর্ট করা প্রয়োজন, আপনারা কিন্তু এই মুহূর্তে সেই সমস্ত আম গাছগুলোকে রিপোর্ট করে দিতে পারবেন। এছাড়া আপনারা আপনাদের যে সমস্ত আম গাছে 1টি বা 2টি আম ধরে রয়েছে, গাছের সামন গ্রোথ নেই, সেই আম গাছগুলির ক্ষেত্রেও কিন্তু এই একই পরিচর্যা আপনারা করে যেতে পারবেন। তার কারণ হচ্ছে আমের পাশাপাশি আপনাদেরকে গুটির যে পরিচর্যা সেটাও কিন্তু করে নিতে হবে। আর এটাই ছিল আজকের ভিডিও। এ সময় যে সমস্ত আম গাছের ফল নেই বা 1টি 2টি করে ফল রয়েছে, সে সমস্ত আম গাছের এই বর্ষার আগে কি পরিচর্যা করে নিতে হবে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। আর এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।